এবারে যে আমি মনে হয় কোনো পর্যটনের জায়গায় বসে আছি কিনা, যে উপরে এখানে বসে রেস্ট নিতেছি, আসলে এরকম না। এটা আমার বাড়ির পাশেই একটা গ্রাম, গুগাউড়া গ্রাম। এই গুগাউড়া গ্রামে এইবারে যে আমাদের ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড়ে এই বাড়ির যা আছে সব নিয়ে গেছে। আর আমার পিছনে যারা আছেন তারা এই বাড়ির বাসিন্দা। এখন যে কারণে আমার ভিডিওটা করা, আমাদের এইবার ঘূর্ণিঝড়ে প্রায় 150 থেকে 200 বাড়ি ঘর এইভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমার কাছে টিনের বরাদ্দ আসছে মাত্র 87 বা 90 বানের মতো টিন। কারণ এগুলো দেওয়ার পর আমার আরো দেখা যাইতেছে যে 70-80টা যেটা ইমার্জেন্সি, আমি তো অলরেডি যা আছে বন্টন করে ফেলছি। কিন্তু এখন এই ঘরটা দেখার পর আমি এমপি হিসাবে, ওনারা আমার ভোট দিচ্ছেন বা দিচ্ছেন না বড় জিনিস না, কিন্তু এমপি হিসাবে তো আমার সবার দায়িত্ব এখন আমার উপর। এখন আমি কি করি বলেন, এখন এই নগদ টাকা তো কোনো না কোনো ভাবে ব্যবস্থা করা লাগবে, নাইলে এদেরকে আমি ঘড়ি বানাই দিব কিভাবে? আমার টিনও তো শেষ। এই দুর্যোগ মন্ত্রণালয়ে যারা আমাদের যা দিছিলেন দুর্যোগের জন্য তারা কিছুই দিতে পারেন নাই। আমাদের যেটা দিচ্ছেন, আগে যেটা দিচ্ছেন স্বাভাবিক বরাদ্দ, এখান থেকে আমি যা পারছি আমাদের এই পিআইও সাহেবের সহযোগিতা নিয়ে যা দিছি। এখন আমার অবস্থা হয়েছে দেখেন, আপনি ভিতরে এসে দেখেন যে ঘরটা এই, তোমরা কয়েকজন? 4 জন। ও আরেকজন ছেলে আছে। এদিকে দেখো, আবার এদিকে দেখেন, এইদিকে দেখেন, উনারা আবার আমার জন্য একটু কোকের ব্যবস্থা করছেন, মজো। বলে আসছিলাম যে মজোর ব্যবস্থা করছেন। দেখেন এরকম টিন নাই, চাল নাই, সবকিছুর পরও দেখা যাইতেছে যে একটু মজোর ব্যবস্থা করছেন, যাতে আমি একটু আমি একটু ড্রিঙ্ক খাইতে পারি যেন আর কি। এই হচ্ছে কি আখিতেও তারা একটা জিনিস আপনাদেরকে ও আচ্ছা ফরিদ ভাই, আমি ভিডিও করতে করতে ফরিদ ভাই পক্ষ থেকে 10,000 টাকা অলরেডি উঠে গেছে। একটা হাততালি দেওয়া সবাই। আমাদের এলাকার বুল্লা ইউনিয়নে আমার পাশের উপজেলা, উনি একজন ব্যবসায়ী মানুষ। এই ভিডিও চলতে চলতে অলরেডি 10,000 টাকা দিয়ে দিচ্ছেন। আমি ধন্যবাদ জানাই ফরিদ ভাইকে। এই টাকাটা আপাতত এখনই তোমরা 10,000 টাকা পাইলে, আমি তো এখনো দিই নাই, কথা বুঝছো? যে এটা আর আমার পক্ষ থেকে আমি সাহেবকে বলে যাচ্ছি যে এই টিন বা যা যা লাগে, যেহেতু এটা আমার গ্রামই বলতে গেলে, বা আমি এমপি হওয়ার পর তো কারই এখন আর কারোই এইভাবে টিন থাকবে না আর আমি আরামে এসি দিয়ে ঘুমাবো, এটা তো হইতে পারে না। ধরেন অনেক কিছু সহ্য করে নিতে হয়, কিন্তু এতটা পারা যায় না। কারণ মানুষ হিসাবে মানুষের কষ্টে যদি আপনি কষ্ট পান, তাহলে এই ধরনের বাড়ি ঘর এগুলা ভাঙা দেখলে আশ্চর্য হয় না। তো আমি চেষ্টা করে যাচ্ছি। তোমরা এখন আর কিতা লাগে এখন? ভাই রায়হান মামা কিতা দিত পুরাটাই লাগে মামু, যে অবস্থা এখানে। রায়হান আছে। আচ্ছা আমাদের রায়হান, সে উপজেলা চেয়ারম্যান প্রার্থী। আমার ভালো লাগছে যে বাচ্চা ছেলে, কিন্তু সে তার যে হৃদয়টা, কলিজাটা দেখে আমার ভালো লাগলো। এখানে কত? ও আচ্ছা, যাই ইটা খাও তোমার আমাদের না, ওইটা নাও, ইটা ফাইলা, টাকাটাও ফাইলা। এখন আর কিটা লাগে তোমরা? টিন আর কয়বান লাগবো কেন পিয়াই সাহেব? 3-4 বান লাগবে মামু। কয়বান লাগবো? 5 বান লাগবো। 5 বান লাগবো। 5 বান লাগবো। মোটামুটি টিনের ব্যবস্থাটা আমরা করে দিতেছি, আর এগুলা দিয়ে এই ঘরটা করে ফেলো, ঠিক আছে? জি ওকে, ঠিক আছে বাবা। আর পড়াশোনা করিনি এরা? না, এটা ভাই, থ্যাংক ইউ। আর একটু নিন গে ভাই, একটু নেও গা। আনাদিন গ্রামে, আর এখানে আমাদের পটুয়াখালীর চেয়ারম্যানও আছে। পটুয়াখালীর চেয়ারম্যানের একটা গ্লাস খাও। আমরা একটু মজো খাইতেছি, আপনারা আবার ভাববেন না যে এটা গ্লাসটা কালো লাগে। আপনারা সাংবাদিক তো আবার কেটাই কোন নিউজ করে, ওটা বড় মুশকিল। মজুর বোতলটা দেখাও। ওকে, দুই জানা তিনটা হইলে সাইড লাগাও। অনেক বক্তব্য আছে, তারা উদ্দেশ্য করে যদি উমানের উদ্দেশ্যে কিতা কইতাম, যারা প্রবাসী আছে, বিশেষ করে আমার এলাকায় আমি একটা প্রবাসী কার্ড বানাইতেছি, যাতে প্রবাসী যারা আছে এরা লেগে বিভিন্ন সুবিধা দেওয়া যায়। আর ওমানে যারা আছে, আমরা চেষ্টা করবো যে প্রবাসী যত প্রবাসী আছে, মানে সারা দেশের প্রবাসীদের জন্য বিমানবন্দর থেকে শুরু করে যা যা করা লাগে আমি করবো, ঠিক আছে? আর বিশেষ করে আমার যারা ভোট দিয়ে এমপি বানাচ্ছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। থ্যাংক ইউ।
দাও